প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এইচএসসির আইসিটি এমসিকিউ এর রাজশাহী বোর্ড 2023। প্রথমেই দেখতে পাচ্ছ এক নম্বর একটি উদ্দীপক দেওয়া আছে গেইটার, এবং বলা আছে যে ওয়াই এর মান কত হতে পারে বের করো। তাহলে আমরা যদি একটু এখানে দেখি, এখান থেকে ইনপুট পাচ্ছি আমরা পি, আর এখানে নট আছে তাহলে পি বার, এখান থেকে পাচ্ছি আমরা কিউ বার, এবং এখানে পি বার এবং কিউ বার হিসেবে আবার যুগাকারে, যার জন্য লিখতে পারি পি বার প্লাস কিউ বার। এই যুগাকারে কিন্তু এখানে একটা নট দেওয়া আছে, জন্য আমি আমাকে হোল নট দিব। আর এই দিক থেকে আমরা পি এবং কিউ পাচ্ছি, যুগাকারই রয়েছে কিন্তু এখানে একটা নট রয়েছে, জন্য আমরা এখানে একটা হোল নট দিব। এবং এই দুটিকে আবার যুগাকারে আছে এবং তারা হোল নটে আছে। তাহলে আমরা যদি এখন লিখি একটু গুছিয়ে, যে প্রথমে লিখতে হয় এরকম যে পি বার প্লাস কিউ বার হোল বার প্লাস এদিক দিয়ে ছিল পি প্লাস কিউ হোল বার, আবার এই বারটার কারণে আমরা আবার বার দিব। এই হলো আমার মূলত কাজ। এখন আমরা ভাঙবো, ভাঙলে চিহ্নের পরিবর্তন হবে, বার ভাঙলে চিহ্নের পরিবর্তন হবে, এবং এইখানে বার হবে দুইটা, এখানে হয়ে যাবে ইন্টু, এটা তো এটাই, এখানে বার একটি আছে আর একটি ভাঙলাম, দুইটি হলো। তাহলে এই দুইটা করে বার আমরা তুলে দিতে পারি। তাহলে এইখানে থাকছে, এই কাজটা থাকছে এইভাবে, আর এখানে এইভাবে এটা। আমরা যদি এটা গুণ করি, এটার সাথে এটা গুণ হবে, তাহলে পি পি বার, আবার এটার সাথে এটা কাজ হলো পি বার কিউ, আবার এটার সাথে যদি কাজ করি পি কিউ বার, আবার এটার সাথে কাজ করলে পি বার কিউ, তাহলে এটার মানও জিরো, এটার মানও জিরো। তাহলে দিন শেষে আমরা বলতে পারি পি বার কিউ প্লাস পি কিউ বার, এটা যে কথা। আবার এটাও বলতে পারি পি কিউ, এভাবে বলতে পারি, মানে পি এক্সর কিউ। তাহলে এই দুইটা মানই আমার সঠিক। এই ক্ষেত্রে আমি বলতে পারি আমার উত্তর হচ্ছে এটা আর এটা। তাহলে আমরা দুই উত্তর বলতে পারি একের জন্য। তারপরে দেখতে পাচ্ছ যে দুইয়ে বলা আছে উদ্দীপকের বর্তনী আউটপুট ওয়াই ইকুয়াল 0 হবে কখন। আমরা যদি ওয়াই এর মান 0 চাই, তাহলে আমাদের 3 নং গেটের পরিবর্তন করতে হবে, এখানে ন্যান্ড গেট করতে হবে। মানে এই জায়গায় যদি আমরা ন্যান্ড গেট করে নিই, তাহলে একমাত্র আমাদের 0 পাওয়া সম্ভব। কারণ 0 পেতে হলে এখানে যুগের কাজ আছে, তার জন্য আমাকে এখানে 3 নং গেটের পরিবর্তন করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ 3-এ অ্যান্ড কোডের ক্ষেত্রে কোনটি সঠিক। আমরা জানি অ্যান্ড কোডের ক্ষেত্রে ইনপুট বেশি আউটপুট কম। তাহলে ইনপুট বেশি আউটপুট কম একমাত্র এই ক্ষেত্রে। ইনপুট বেশি মানে ইনপুট হলো 2n এবং আউটপুট শুধু n, এটাই সত্য। 4-এ বলা আছে ফাঁকা টেক কোনটি। ফাঁকা টেক বলতে বোঝানো যে যার আসলে ক্লোজিং নেই। বিআর টেকেরই ক্লোজিং নেই, ইমেজ টেক, বিআর টেক এগুলোর ক্লোজিং নেই, এটাই। 5-এ বলা আছে যে উদ্দীপকে এট্রিবিউট কোনটি। আমরা জানি যে শুরুটাই এট্রিবিউট ব্যবহৃত হয়। তাহলে 5-এর উত্তর আমরা বলতে পারবো সাইজ, কারণ এই সাইজ কথাটা শুরুটাকে ব্যবহৃত হয়েছে, শেষটাকে হয়নি। শুরুটাকে যেগুলো ব্যবহার করে তাদেরকে এট্রিবিউট বলা হয়। তারপরে 6 নম্বরে বলা আছে কোনটি ফরম্যাটিং ট্যাগ, মানে ফরম্যাটের জন্য আমরা কোন ট্যাগটি ব্যবহার করি। ফরম্যাটের জন্য আমরা বিগ ট্যাগটি ব্যবহার করে থাকি। তারপরে 7 নম্বরে বলা আছে লিস্ট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি। আমরা লিস্ট তৈরির ক্ষেত্রে সাধারণত কোনটি ব্যবহার করি। লিস্ট তৈরির ক্ষেত্রে আমরা ইউএল এবং ওএল ব্যবহার করি। এখন তো ওএল নেই, যার জন্য আমরা ইউএলকেই বলবো। তারপরে 8-এ বলা আছে স্টাইল এট্রিবিউটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। মানে স্টাইল এট্রিবিউটের জন্য আমরা গুছানোভাবে কোন ট্যাগটি দিয়ে থাকি। আর সঠিক হচ্ছে এটি, ডিপ স্টাইল ইকুয়াল কালার এবং তারপরে রেড ফ্লোট এবং লেফট, এটাই সঠিক। কারণ আমরা জানি যে ইনভাইটেড কমার ভিতরে যেগুলো থাকবে সেগুলোর মধ্যে শুধু কুলনি ব্যবহার করা যাবে, অন্য কিছু ব্যবহার করা যাবে না, যার জন্য আমরা গকে সঠিক বলবো 8-এর ক্ষেত্রে। 9-এ বলা আছে নন ভায়োলেটেল মেমোরি কোনটি। তার মানে 9-এর উত্তর হচ্ছে আমাদের জন্য রমকে মূলত নন ভায়োলেটেল মেমোরি বলা হয়। এবং 10-এ বলা আছে যে মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় কোনটি। আমরা জানি মেশিন লার্নিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয় পাইথন। তারপরে 11-তে একটি উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে উদ্দীপকে কোনটি কাউন্টার ডিক্লারেশন। তাহলে আমরা বলতে পারি যে এটির উত্তর হচ্ছে
2, কারণ ইন্ট এ ইন্ট আই, এই আই দ্বারা আমরা মূলত প্রথম পদকে বুঝিয়েছি। ঠিক আছে, তাহলে এই আই ধারার ক্ষেত্রে এন এবং এস এগুলোকে বলা হয় আমাদের ডিক্লারেশন। তাহলে 9 আমাদের 11 উত্তর হচ্ছে 2। 12তে বলা আছে উদ্দীপকের প্রোগ্রামটি ফর লুপ ছাড়াও বাস্তবায়ন করা যাবে আর কোন কোন লুপে। মূলত ধারা ক্ষেত্রে যে লুপগুলো ব্যবহৃত হয় সেগুলোর রচনা এখানে করেছে। তাহলে আমরা বলতে পারি ইফ গো টু লুপে আমরা করতে পারবো এবং ডোয়েল লুপে করতে পারবো, কিন্তু ইফ এলস নামে কোনো লুপ নেই। তাহলে ইফ গো টু এবং ডোয়েল লুপ। 12 উত্তর হচ্ছে 2। 13তে বলা হচ্ছে সঠিক চলক কোনটি। সঠিক চলক আসলে এখানে নাম্বার 1, কারণ আমরা জানি নাম্বারের পরে মূলত সংখ্যাটা লিখতে হয়, আর এখানে স্পেস বা অন্যান্য ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। তাহলে 13 উত্তর হচ্ছে 2। 14তে বলা আছে বিল্ডিং পাহাড় পর্বত সহ যে কোনো বাধা অতিক্রম করতে পারে। আমরা জানি বিল্ডিং পাহাড় বা একটু দূরত্ব ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গিয়ে রেডিও ওয়েভ এবং স্যাটেলাইট মাইক্রোওয়েভ, এই দুইটি, যার জন্য আমাদের 14 উত্তর হচ্ছে গ। 5-এ বলা আছে প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে। প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে প্যান এবং ল্যান, এগুলো মূলত ক্ষুদ্র পরিসরে কাজ করে, যার জন্য আমরা বলতে পারি 15 উত্তর ক। 16তে বলা আছে যে নন পজিশনাল সংখ্যা কোনটি। নন পজিশনাল সংখ্যাকে আমরা বলতে পারি রোমান চিহ্নটা কি, এই যে ভি দ্বারা মূলত যেটাকে বুঝিয়েছি। তাহলে 16 উত্তর হচ্ছে 4। তারপরে 17তে বলা আছে 25-এর 1-এর পরিপূরকৃত মান কোনটি। আমরা জানি আগে 25-এর বাইনারি মান বের করতে হবে এবং এই বাইনারি মানের সাথে আমাদের আরও এক্সট্রা করে যোগ করতে হবে 1। তাহলে এটি হচ্ছে আমাদের 25-এর বাইনারি মান। যেহেতু আমরা পরিপূরক করবো 8 বিট করে নেব, এখানে আরও 1টি 2টি 3টি শূন্য আমরা অ্যাড করলাম এবং এটাকে যদি উল্টিয়ে দিই তাহলে আমাদের 1-এর পরিপূরক হয়ে যাবে। এখানে 1 আছে দিব 0, এখানে আছে 0 আছে দিব আমরা 1, এখানে 1 এখানে 0। এই কাজটা যদি আমরা করি তাহলে আমরা 1-এর পরিপূরক পেয়ে যাবো। আর এটার সাথে যদি আমরা আরও 1 যোগ করি তাহলে 2-এর পরিপূরক পাবো। তাহলে আমরা বলতে পারি আমাদের 17-র উত্তর হবে আমাদের এটি। তারপরে 18তে বলা আছে যে একটি চিত্র দেওয়া আছে, পি থেকে বেশ কয়েকটি আমাদের আউটপুট বের হয়েছে এবং বলেছে যে এই চিত্রটি আসলে কি ব্রডকাস্ট না মাল্টিকাস্ট না সিমপ্লেক্স। আমরা বলতে পারি যে এটি হলো ব্রডকাস্ট এবং সিমপ্লেক্স, কারণ একটি কেন্দ্র থেকে বেশ কয়েকটি কেন্দ্রতে যদি আমাদের রাউন্ড করতে হয় তাহলে আমাদের ব্রডকাস্ট এবং সিমপ্লেক্সের প্রয়োজন। 18-র পরে দেখতে পাচ্ছ 19 একটি গেটের চিত্র দেওয়া আছে এবং বলা আছে যে নিচের কোনটি সঠিক। এখানে বলছে সার্বজনীন গেট তৈরিতে ব্যবহৃত হয়। আমরা জানি সার্বজনীন গেটের ক্ষেত্রে এন গেট, ওয়ার গেট এবং এন গেট সকলেরই ব্যবহার হয়। তাহলে বলতে পারি উত্তর সবগুলোই। লাইভ ক্লাস সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে। আমরা জানি এটা ওয়েব ইএক্স। তারপরে দেখতে পাচ্ছ একটি উদ্দীপক এবং 21-এ বলা হচ্ছে উদ্দীপকের কক্ষে প্রবেশে ব্যবহৃত প্রযুক্তি কোনটি। উদ্দীপকটা আমরা একটু পড়ি। প্রতাপ একটি প্রতিষ্ঠানে একটি কক্ষে আঙুলের ছাপ দিয়ে প্রবেশ করলো এবং সেখানে কার ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয় এবং বলেছে যে উদ্দীপকে কক্ষে প্রবেশে ব্যবহৃত যে প্রযুক্তিটি, এই প্রযুক্তিটির নাম কি। এটাকে বলা হয় বায়োমেট্রিক্স, কারণ আমরা আঙুলের ছাপের মাধ্যমে প্রবেশ করেছি। তারপরে বলছে প্রতাপের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তির ভূমিকা রাখে কোনগুলো। সেক্ষেত্রে আমরা বলবো যে শিক্ষা ও গবেষণায় এবং ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে। তাহলে 22-এর উত্তর হচ্ছে 3। 23-এ বলা আছে যে কোন ট্রান্সমিশন ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। তাহলে 23-এর উত্তর আমাদের হবে অ্যাসিনক্রোনাস, কারণ এটি ক্যারেক্টার বাই ক্যারেক্টার কাজ করে। 24-এর জন্য একটি উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে রায়ানার
প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতি হলো, মানে রায়নার যে প্রশিক্ষণ গ্রহণ করেছে সেই পদ্ধতিটির নাম কি? সে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েছে, যার জন্য আমরা বলতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তা, তাহলে এটা ভার্চুয়াল রিয়েলিটি বলতে পারি। এবং 25-এ বলা আছে যে উক্ত পদ্ধতি বাস্তবায়নের প্রয়োজন। এই পদ্ধতি বাস্তবায়ন করতে আমাদের কী কী প্রয়োজন? কম্পিউটার সিমুলেশন প্রয়োজন এবং ত্রিমাত্রিক ইমেজ প্রয়োজন। তাহলে 25-এর উত্তর ক।